ওকে, আজকে আমরা আসলে আমাদের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট যারা আছো তাদের জন্য আমি আজকে যে পার্টটা নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে নির্দিষ্ট যৌগজ অর্থাৎ ডেফিনিট ইন্টিগ্রাল, যেটাকে আমরা বাংলায় বলবো হচ্ছে নির্দিষ্ট যৌগজ। নির্দিষ্ট যৌগজ এই বিষয়টা নিয়ে তো আজকে আমি আসলে একটা নতুন পদ্ধতিতে ক্লাসটাকে রেকর্ড করতেছি। সেটা হচ্ছে আমি আজকে আমার ল্যাপটপ থেকে বসে ক্লাসটাকে রেকর্ড করতেছি। সো তোমরা আজকে আমাকে হয়তো দেখতে পাবা না, বাট আর এভরিথিং ক্লিয়ার পাবা ইনশাল্লাহ। দেখো এই পদ্ধতিতে ক্লাসটা কেমন লাগতেছে। যদি এটাও মোটামুটি ভাবে, মোটামুটি না, খুব সর্বোচ্চ লেভেলের বোঝা লাগবে তোমাদের। যদি ভালো বুঝতে পারো তাহলে ইনশাল্লাহ নেক্সট থেকে আমি এই পদ্ধতিতে ক্লাস রেকর্ড করব। ওকে, আচ্ছা ঠিক আছে, হয়তো এই ক্ষেত্রে আমাকে দেখতে পাবা না। তো আমরা আজকে যে পার্টটা নিয়ে স্টাডি করবো সেটা হচ্ছে নির্দিষ্ট যৌগজ। তো নির্দিষ্ট যৌগজের আগে তোমরা কিন্তু আসলে এই চ্যাপ্টারটা ভালো পারবা। কেন ভালো পারবা? কারণ হচ্ছে তোমাদেরকে অলরেডি আমি যেটাকে বলে হচ্ছে যে যৌগজ পার্টটা করিয়ে ফেলেছি। সেখানে আমাদের হয়তো একটা সীমানা ছিল না যে কতটুকু থেকে কতটুকু যৌগজীকরণ আমরা করব। বাট এই চ্যাপ্টারটা হচ্ছে কি যে আমরা কতটুকু থেকে কতটুকু করণ করব সেটা একটা সীমানা থাকবে, অর্থাৎ একটা লোয়ার লিমিট থাকবে যেখান থেকে আমরা যৌগজীকরণ স্টার্ট করব, আর একটা আপার লিমিট থাকবে যেখান থেকে আমরা যৌগজীকরণ যেখানে গিয়ে শেষ করব। তো এই যে লোয়ার লিমিট এবং আপার লিমিটের আন্ডারে যে যৌগজীকরণটা আমরা করব, এইটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট যৌগজ। অর্থাৎ এই একটা এরিয়াটা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। সাপোজ আমরা যদি এইভাবে দেখি যে আমাদের আহ, একটা সীমানা বললো যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনাকে ইন্টিগ্রেশন করতে হবে। ধরো এই জিনিসটা এইভাবে যাচ্ছে, বাট আমাকে পুরোটা দেওয়া হইলো না। আমাকে বললো যে আপনি এখান থেকে শুরু করে এই পর্যন্ত করবেন। তাহলে আমি এই যে অংশটুকু, এইটুকু আমাদের এক্স অক্ষ বরাবর ধরে নিচ্ছি 7, আর এই যে অংশটুকু এইটুকু আমাদের এক্স অক্ষ বরাবর ধরে নিচ্ছি 1। তাহলে আমার শুরুটা হবে এক্স অক্ষের 1 থেকে শুরু করে এক্স অক্ষের 7 পর্যন্ত আমি এভাবে যাইতে থাকবো। ওকে, এভাবে আমি এই যে এরিয়াগুলো, আমার এই এরিয়াগুলোকে আমি অ্যাড করতে থাকবো। তাহলে আমি যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যে টোটাল অ্যান্সার সেটা পেয়ে যাব। তাইলে এই যে এটা হচ্ছে আমাদের শুরু হয়েছে এখান থেকে যোগজীকরণ করাটা, মানে যোগ করাটা। ওকে, আর এখানে যে 7 এখানে গিয়ে শেষ হয়েছে, বাট আমার এটা কিন্তু আসলে ধারাবাহিকভাবে এই পর্যন্ত ফলো করতেছিল বা এইভাবে ফলো করে যাচ্ছিল সে, বাট আমরা কিন্তু পুরোটা করিনি। আমাকে একটা সীমানা দিয়ে দেওয়া হয়েছে। এই যে সীমানা নির্দিষ্ট করে দেওয়া, এই জন্য এটাকে আমরা বলে থাকি নির্দিষ্ট যৌগজ। তো এই যে শুরুটা, এটাকে আমরা কি করি, যৌগজের নিচে লিখি, আর এই যে শেষ এটাকে আমরা কোথায় লিখি, উপরে লিখি। তাই এটা হচ্ছে আমাদের ডাউন, এটা হচ্ছে আমাদের আপ। এখন আমরা যখন সীমা বসাই, সবাইকে আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিই। আমরা সীমানা বসানো, হ্যাঁ, সীমা বসানোর সিস্টেমটা কি, সীমা বসানোর নিয়ম। সীমা বসানোর নিয়ম খুবই সিম্পল, কঠিন কিছু না। নিয়মটা হচ্ছে এরকম যে তোমাদের যে চলরাশি থাকবে অঙ্কের মধ্যে, তো একটা চলরাশি থাকবে, এক্স হইতে পারে, ওয়াই হইতে পারে, যেটাই টি হইতে পারে। তো চলরাশির স্থলে, মানে শুধু চলরাশি, চলরাশির স্থলে আপার একবার বসাবো, বসানোর পরে মাইনাস দিয়ে এগেইন লোয়ার। ওকে, আপার বসাবো অথবা লোয়ার বসাবো, আপ মাইনাস লো। এই যে আপ বসাবো কার স্থলে, চলরাশি স্থলে। সাপোজ আমরা একটা জিনিস আমাদের এরকম আসলে এক্স স্কোয়ার, আর আমাদের এইখানে আপে আছে 4, লোতে আছে 2। তাহলে আমার এখানে চলরাশি কোনটা? অনেকেই বলবে স্যার এক্স স্কোয়ার। এই কথাটা ভুল, এখানে চলরাশি শুধুমাত্র এক্স। তার মানে আমি যদি লিমিট বসাই তাহলে আমি কিন্তু এই 2 কে কিছুই করতে পারবো না, 2 এর জায়গায় থেকে যাবে। আমাদের লিমিটটা হবে এরকম, এক্স এর জায়গায় আমি একবার 4 বসাবো, কিন্তু পাওয়ার যেভাবে আছে সেভাবেই থাকবে। তুমি শুধু চলরাশির জায়গাটাকেই চেঞ্জ করবে, আর বাকি সব সেম রাখতে হবে। তাহলে এই যে আপ বসাইলাম, তারপরে সূত্র অনুযায়ী মাইনাস, এই যে মাইনাস দিলাম, তারপরে কি চলরাশির জায়গায় লো, তাহলে এই যে লো বসাইলাম, কিন্তু পাওয়ার যেভাবে আছে সেভাবেই থাকবে। তার মানে আমাদের অ্যান্সারটা আসতেছে 16 মাইনাস 4, দ্যাট ইজ 12। ওকে, তো এইভাবে আমরা সীমাটাকে ব্যবহার করব। তো এইটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, সীমাটা বসাবো কোথায়, চলরাশির স্থলে। আবারও বলতেছি, সীমাটা বসাবো কোথায়, চলরাশির স্থলে। ওকে, তো চলো আমরা এখন নেক্সট আমাদের একে একে ম্যাথমেটিক্যাল সলভে চলে যাই। আরেকটা ইনফরমেশন যেটা বিশেষ দ্রষ্টব্য যদি দেই, আমি খেয়াল করে দেখো তোমাদেরকে যখন অনির্দিষ্ট যৌগজ পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম যে এই যে আমাদের ইন্টিগ্রেশন যে সাইনটা, এই সাইনটা যেই লাইন থেকে উঠে যাবে সেই লাইনের পরে সবার লাস্টে গিয়ে আমরা প্লাস সি ব্যবহার করতে হইতো। কিন্তু এখন যেহেতু আমাদের নির্দিষ্ট যৌগজ, তার মানে এর মান কমও হবে না বেশিও হবে না, এটা নির্দিষ্ট মানে আসতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এই অঙ্কের পরে যখন এই সাইনটা উঠে যাবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্লাস সি ব্যবহার করব না।
এই ক্ষেত্রে প্লাস সি ব্যবহার করাটা ম্যান্ডেটরি, আর এই ক্ষেত্রে প্লাস সি ব্যবহার করলে কিন্তু কেটে যাবে, কাটা খাবা, ঠিক আছে? সো এটা খেয়াল রাখতে হবে। তাহলে বিশেষ দ্রষ্টব্যটা ভালোভাবে খেয়াল রেখো, নির্দিষ্ট যৌগজে প্লাস সি ব্যবহার করা যাবে না, অনির্দিষ্ট যৌগজে প্লাস সি ব্যবহার করতে হবে। ওকে, তো চলো আমরা আমাদের অঙ্কে চলে যাই। অঙ্ক করতে করতে অনেক কিছু শিখবো। তো স্টার্ট করি আমাদের ম্যাথমেটিক্যাল পার্ট। তো আমি বরাবরের মতো যেটা বলেছিলাম যে আমরা আসলে যে বইটাকে ফলো করি, আপাতত আমরা ফার্স্টে আমাদের বেসিক স্ট্রং করার জন্য আমরা যার বইটাকে ফলো করি, এবং এটা শুধু বেসিক না, আমরা এখান থেকে কিন্তু মোটামুটি যথেষ্ট লেভেলেরই ম্যাথ করে ফেলি, ঠিক আছে? তারপরে এক্সট্রা অর্ডিনারি কিছু যদি আমাদের প্রয়োজন হয় বা লাগে, আমরা আসলে আমাদের বাজারে আরও অনেক বই আছে, এসিও আহমেদ স্যারের বই আছে, কেতাবউদ্দিন আছে, রূপন্তী আছে, অসীম কুমার আছে, এই বইগুলো আমরা কিন্তু দেখবো। কিন্তু তার আগে আমাদের বেসিকটাকে স্ট্রং করা লাগবে। তো আমি সবসময় আমার বিগত যত বছর ধরে পড়াচ্ছি স্টুডেন্টদের বেসিক স্ট্রং করার জন্য আমি ওনার বইটাকেই ফলো করি। তো আমরা এখন যদি স্টার্ট করি, ওনার বইয়ের সর্বপ্রথম যে ম্যাথটা আছে 1 নাম্বার ম্যাথ। ওকে, আমি এক্ষেত্রে যদি বলি সবাইকে যে আমরা সব ম্যাথ আমি আসলে করে দেওয়াটা ভালো হবে না, তো আমি একসাথে এখানে কয়েকটা ম্যাথ তুলতেছি। তোলার পরে তোমরা তো দেখতেই পাবা স্ক্রিনে, আমি নিজে কয়েকটা করব, তারপরে তোমাদেরকে বাকিগুলো করার জন্য দিব। ইনশাল্লাহ তোমরা বাকিটা করে রাখতে পারবা আশা করি। তো একই যে অঙ্কগুলো আছে, আমি আগে কোশ্চেনগুলো তুলে ফেলি। কোশ্চেনগুলো যদি তুলি, সর্বপ্রথম ম্যাথটা হচ্ছে আমাদের 0 to তারপর হচ্ছে 2 প্লাস এক্স, 2 প্লাস এক্স ডিএক্স, এই ম্যাথটা দেওয়া আছে। দ্বিতীয় যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে লোয়ারে হচ্ছে 0, আপার হচ্ছে 3, আর এখানে হচ্ছে 3 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার। ওকে, ফাইন। তারপরে আমাদের যেটা দেওয়া আছে 3 নাম্বার ম্যাথ, 3 নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে যে 0 to এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস 1 ডিএক্স। ওকে, তারপরে 4 নাম্বার, একের আন্ডারে 4 নাম্বার ম্যাথ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এইরকম যে আমাদের লিমিট হচ্ছে 0 আর এখানে হচ্ছে 1। ওকে, তো 0 এবং 1, তারপরে ম্যাথটা হচ্ছে x, তারপরে হচ্ছে 1 মাইনাস রুট ওভার এক্স হোল স্কোয়ার ডিএক্স। ওকে, তারপরে নাম্বার 5, নাম্বার 5-এ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এরকম, নাম্বার 5-এর পার্টটা যেটা দেওয়া সেটা হচ্ছে কি যে 1 2, তারপরে হচ্ছে এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ওকে, তো এইভাবে আমাদের নাম্বার 6, নাম্বার 6 কি দেওয়া আছে? নাম্বার 6 দেওয়া আছে 1 থেকে 2, ম্যাথটা হচ্ছে এরকম, এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটাকে হোল স্কোয়ার দেওয়া আছে। ওকে, ফাইন। তো এই হচ্ছে আমাদের 1 নাম্বার অঙ্কের আন্ডারে যে ম্যাথগুলো দেওয়া, এবং প্রতিটা ম্যাথ হচ্ছে বীজগাণিতিক রাশি দিয়ে দেওয়া, অলরেডি আমরা দেখেই বুঝতে পারছি। তো আমি তোমাদেরকে অলরেডি সকল নিয়মের ম্যাথে কিন্তু প্র্যাকটিস করাইছি, তোমাদের খেয়াল থাকার কথা। তো নির্দিষ্ট যৌগজের আগে যে শুধু অনির্দিষ্ট যৌগজ করেছিলাম আমরা, সেখানে কিন্তু আমরা আসলে নানান প্রক্রিয়া শিখেছি। ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই না গেলে একটাকে ধরে আরেকটা আনা, তারপরে যদি সেটাও না যায় ইউবি মেথড অ্যাপ্লাই, তারপরে আবার ভগ্নাংশ আকারে থাকলে সেটা পার্শিয়াল ফ্র্যাকশন করে, অর্থাৎ আমরা মোটামুটিভাবে যত রকমের নিয়ম আছে সবগুলোই আমরা শিখেছি। তো এখন এই যে নিয়মগুলো আমরা শিখেছি, এই নিয়মগুলোকে কিন্তু ব্যবহার করেই আমাদের এই নির্দিষ্ট যৌগজ করতে হয়। কিন্তু নির্দিষ্ট যৌগজের ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কমপ্লিট হওয়ার পরে ফাইনালি গিয়ে আমাদের মানটাকে বসাইতে হয়, অর্থাৎ এখান থেকে আমরা একটা মান পাবো, অ্যান্সার পাবো একটা। তো চলো আমি শুরু করি। তো সর্বপ্রথম যদি আমি করতে যাই, এখানে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে, এটা অনেকবার বোর্ডে আসছে, এটাকে একটু স্টার চিহ্ন দিয়ে দিলাম। তো এখানে আসলে কি 1 নাম্বার অঙ্কটা খুবই সিম্পল অঙ্ক, তোমরা যদি 0 আর 2 কে বাদ দাও তাহলে আমি জানি সবাই এটাকে করতে পারবা। 2 এর ইন্টিগ্রেশন হচ্ছে 2x, আর x এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার বাই 2। তারপরে আমাদের লিমিট বসানোর কাজ, আমি লিমিট বসানোর কাজ যে কোনো একটা দেখাইলে বাকিগুলো পারবা। তো যেহেতু এটা অনেকবার বোর্ডে আসছে, তো এটাও কিন্তু ইজি হয় অনেকটা। আচ্ছা, তারপরে এখান থেকে আমি 2 নাম্বার অঙ্কটা করব, এটা মুখে বলে দিব।
তারপরে হচ্ছে 6 নাম্বার অঙ্কটা করব। ওকে, 6 নাম্বার অঙ্কটা করলে 5 নাম্বার অঙ্কের ব্যাপারটাও চলে আসে, এটা যেহেতু স্কোয়ারের সূত্র ভাঙতে হবে সেই ব্যাপারটা চলে আসে। তার মানে আমি 2 আর 6 করলে ইনশাআল্লাহ তোমরা বাকিগুলো করতে পারবা। তারপরে যদি না পারো অবশ্যই আমাকে অবগত করবা, কিন্তু এখন পর্যন্ত কেউ করো নাই, দ্যাট মিনস সবাই ভালো পারো। ওকে, তো আমি 2 নাম্বার অঙ্কটাকে যদি সলভ করতে যাই, তাহলে যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি, যে আমাদের এখানে কোশ্চেনটা হচ্ছে এরকম 0 এবং 3। তোমরা এটা বারবার লিখতে হবে এই জিনিসটা চিন্তা করে, যদি বলো যে না আমরা আগে শুধু ইন্টিগ্রেশনটা শেষ করব তাও পারবা। ওকে, যে এরপরে গিয়ে আমি এটা লিখবো, কোনো সমস্যা নাই, তোমরা এটা করতে পারো, কোনো প্রবলেম নাই। চাইলে তাহলে আমি সেইভাবেই দেখাই যে আমরা আগে মূলত এটাকে কাজ করব, 3 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার। তো আমার স্টুডেন্ট যারা আছেন, আমি কিন্তু আপনাদের জন্যই ক্লাসটা রেকর্ড করতেছি, সো আমি আপনাদের লেভেলটা জানি, আপনারা এখন সবাই এটা ভালো পারেন। এই যে 3 কে ইন্টিগ্রেশন করলে এটার অ্যান্সার কি আসবে সবাই বলবে মুখস্থ, স্যার 3x। 2x কে ইন্টিগ্রেশন করলে 2 হচ্ছে ধ্রুবক, আর এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর এক্স স্কোয়ার এটার ইন্টিগ্রেশন হচ্ছে কি এক্স কিউব ডিভাইডেড বাই 3, সবাই খুব ভালো জানেন। তো এটা হচ্ছে আমাদের এখানে ইন্টিগ্রেশন পার্টটা আমরা পেয়ে গেলাম। তাহলে বেসিক যে ব্যাপারটা যেটা আসতেছে, ফাইনালি 2 2 কাটা গিয়ে এটা আসে শুধু এক্স স্কোয়ার, আর এটা 1/3 এক্স কিউব। তো এখন আমি এটাকে কি করব, লোয়ার লিমিট আপার লিমিট বেসিক ব্যাপারটা নিয়ে আসবো। যদি এই অঙ্কটা ছোট ছিল এটা আমরা সাথে সাথেই লিখতে পারতাম। কোশ্চেনটা হচ্ছে কি 3 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার। ওকে, তো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটার আমরা সলভে আসছি কি, তাহলে ফাইনালি এই পজিশনে এসে পৌঁছেছি। সেটা কি স্যার 3x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1/3 এক্স কিউব। এখন লোয়ারে আছে 0, আপারে আছে 3। আচ্ছা, আপারে 3। তো আমরা যদি এখন বসাইতে যাই, ওরও একটা আপার আছে, ওরও একটা আপার আছে, ওর একটা আপার আছে, তাহলে সবগুলো আপার আগে শেষ করে ফেলি। তাহলে কি হবে স্যার 3 ইন্টু চলরাশির জায়গায় আপারের মানটা বলবে, তার মানে 3 ইন্টু 3 মাইনাস চলরাশির জায়গায় আপারের মানটা বলবে প্লাস চলরাশির জায়গায় আপারের মানটা বলবে। ওকে, ওকে, এবার সবগুলোর আপার বসানো শেষ, এবার আমরা মাইনাস লোয়ারে যাব। হ্যাঁ, লোয়ারে গেলে 3 ইন্টু 0 মাইনাস 0 স্কোয়ার প্লাস 1/3 ইন্টু 0 কিউব। তাহলে আমরা যদি অঙ্কটাতে আসি, এটা হচ্ছে 3 3 9, এইখানেও 3 3 9, আর এখানে আসতেছে 27। 27কে আমরা 3 দ্বারা ভাগ করলে 3 নং 27। তাহলে আমাদের 9 9 কাটা গিয়ে ফাইনালি যে অ্যান্সারটা আসতেছে, এই অঙ্কের অ্যান্সার আসতেছে 9। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এইভাবে আমরা আমাদের অঙ্ককে সমাধান করে আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাবো। ওকে, তো আমি চলে যাব নেক্সট অঙ্কটাতে। আমার নেক্সট অঙ্কের কথা যদি বলি, আমি 6 এর কথা বলেছিলাম, তো ঠিক আছে চলো আমরা 6 নম্বর অঙ্কটাকে সমাধান করি। তো 6 নম্বর অঙ্কে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এইখানে আমাদের কোশ্চেনটাতে বর্গের একটা পার্ট নিয়ে আসছে। বীজগাণিতিক অঙ্ক, কোনো সমস্যা নাই, উপরে এবং নিচে রাশি আছে সেটাও কোনো সমস্যা নাই, আমরা সিম্পলি চিন্তা করলেই পারি। তো আমি যদি 6 নম্বর অঙ্কের সমাধানে যাই, 6 নম্বর অঙ্ক আমাদের লিমিটগুলো না বসায় আমি যদি শুধু ম্যাথটাকে নিয়ে কথা বলি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার আছে, আর এখানে এক্স স্কোয়ার আছে, আর এটা দিয়ে। এখন কোশ্চেন যে আমরা কিভাবে আগাবো, তো ফার্স্ট অফ অল এটা বর্গের আকারে আছে, সো আমরা এটাকে বর্গের সূত্রটা আগে ভাঙবো, যেটা নিয়ম আমরা প্র্যাকটিস করেছি আগে এই টাইপের অঙ্ক। তাহলে বর্গের সূত্রে ভাঙলে এটা হয়ে যাবে a টু দি পাওয়ার 4, আচ্ছা এটা হবে 2ab, আর এটা প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিএক্স। এরপরে আমরা কি করি, আমি বলছিলাম তোমাদের মনে করে দেখো যে নিচে একটা রাশি উপরে একাধিক রাশি হলে আমরা এগুলোকে আলাদা করে দিব। তাহলে আমি যদি আলাদা করে দিই, তাহলে জিনিসটা এই পর্যায়ে দাঁড়ায় এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিএক্স। তো স্যার এখন আমরা এই লাইনটাকে যদি দেখি, তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ যে এটা পাওয়ার পাওয়ার বিয়োগ হয়ে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে অনলি 2, আর এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস 2। এই একই কথা, 1/x স্কোয়ার রাখলে কোনো সমস্যা ছিল না, কারণ তোমরা এটার ইন্টিগ্রেশন শিখছো। 1/x স্কোয়ার ইন্টিগ্রেশন কি সবাই কিন্তু মাথায় রাখবো, 1/x স্কোয়ার ডিএক্স, এটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস 1/x। আবারও বলতেছি মাইনাস 1/x। ওকে, তো স্যার এখন আমরা নেক্সট যদি যাই, তাহলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আমরা এখন ইন্টিগ্রেশন করব। তো সবাই জানে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন হবে কি স্যার এক্স কিউব ডিভাইডেড বাই 3। তারপরে 2 এর ইন্টিগ্রেশন কি হবে স্যার 2x, আর এক্স ইনভার্স 2 এর অলরেডি আমি লিখে দিয়েছি পাশে 1/x।
এটাই হচ্ছে আমাদের সেই ইন্টিগ্রেশনটা, কিন্তু আমাদের দরকার যেটা সেটা হচ্ছে নির্দিষ্ট পার্টে। তাহলে আমরা লোয়ারে 1 আপারে 2, যদি কোশ্চেনটাকে লিখি, কোশ্চেনটা কি, এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে হোল স্কোয়ার আকারে থাকবে। এটার অ্যান্সারে কি আসছে, থার্ড ব্র্যাকেটে আমরা লিখব 1/3 x কিউব মাইনাস 2x মাইনাস 1/x, আর আমরা আপারে লিখবো 2, লোয়ারে লিখবো 1। তো এখন দেখো দুইটা মান আছে, একটা আপার একটা লোয়ার, আবার বলতেছে একটা আপার একটা লোয়ার। তাহলে আমরা ফার্স্টে আপারেরটা লিখবো। আপারে কত আছে 2, চলরাশির জায়গায় যদি আমি সেটাকে লিখি তাহলে চলরাশির জায়গায় লিখলি 2 কিউব মাইনাস 2, চলরাশির জায়গায় 2 মাইনাস 1/2 গেল। এইটা এটা আমাদের শেষ। এবার মাইনাস আইসা লোয়ার, তো মাইনাস যখন লোয়ার দিব, লোয়ারে আমাদের কি আছে 1 আছে, তার মানে জিনিসটা হবে 1/3, 1 কিউব মানে কিন্তু তোমরা সবাই জানো 1, 2 ইন্টু 1 মানে 2 ইন্টু 1 লিখে ফেললাম, আর 1/1 মানে কিন্তু 1ই আসে। তাহলে আমাদের ফাইনালি যে অ্যান্সারটা আসে, এখানে 2 কিউব মানে 8, দ্যাট ইজ এইটার অ্যান্সার হচ্ছে 8 ডিভাইড বাই 3, এটা হচ্ছে -4, এটা হচ্ছে হাফ। এটাকে লসাগু করতে হবে। আর এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি -2 -1, এটা হচ্ছে -3, তার মানে এখানে আসতেছে -1/3 -3, এটাকেও আমাদের লসাগু করতে হবে। তো আমি এই পাশ থেকে একটু মুছে ফেলি, আশা করি এই পাশে তোমরা সবাই তুলছো। ওকে, তো এই পাশটা যদি একটু মুছে ফেলি তাহলে অ্যান্সারটা কিরকম আসে। ওকে, তো অ্যান্সারটা আমরা যেটা দেখতে পাচ্ছি, ওকে, তো এখানে এখন যেটা আসতেছে সেটা হচ্ছে যে স্যার লসাগু যদি করি তাহলে নিচে 3 আর 2 দ্যাট ইজ 6, তাহলে 8 দুগুণে 16 মাইনাস 4 6 24 মাইনাস 3, আর এখানে মাইনাস 3 লসাগু করলে 1 মাইনাস 9। তাহলে আমাদের ফাইনালি যে অ্যান্সারটা আসতেছে, এখানে আসতেছে এটা কি আসতেছে, 16 থেকে 24 হচ্ছে 8, -8 -11, -11/6 মাইনাসে মাইনাসে +8 ডিভাইড বাই 3। এখন এইটাকে যদি আমরা লসাগু করি তাহলে এখানে 6, এখানে -11, আর এখানে +16, তাহলে আমাদের যেটা থাকে ফাইনালি সেটা হচ্ছে 5 ডিভাইডেড বাই 6, এটি হচ্ছে আমাদের অ্যান্সার থাকতেছে। তো আশা করি সবাই বুঝতে পারছো আমাদের অ্যান্সারটা 5 ডিভাইডেড বাই 6। ওকে, তো নেক্সট আমরা যদি যাই, নেক্সট আমরা কোথায় যাব, সেটা হচ্ছে যে 1 নম্বর অঙ্কগুলো শেষ করছি, এবার 2 নম্বর অঙ্কের দিকে যাই। 2 নম্বর অঙ্কে আসলে কি আছে আমি কোশ্চেনগুলো তুললে বুঝতে পারবো। তো আশা করি এখানে আর কোনো অঙ্কে প্রবলেম হবে না, যেমন 5 নম্বর অঙ্ক আলাদা করে ফেলবা, উপরে 2টা নিচে একটা আলাদা করে তারপরে সলভ করবা। এখানে আগে সূত্র ভাঙবা, তারপর x সবার সাথে গুণ করে দিবা, এখানে x স্কয়ার সবার সাথে গুণ করে দিবা, এভাবে সলভ করবা। ওকে, তো ইনশাআল্লাহ বাকিগুলো সলভ করতে পারবা। তো চলো আমরা 2 নম্বর অঙ্কের দিকে চলে যাই। ওকে, নাম্বার 2, নাম্বার 2তে আসলে 2 এ একটা অঙ্কই আছে, তো 2 এর অঙ্কটা আমরা যদি একটু দেখি আসলে কি আছে, আমরা তোলার পরে বুঝতে পারবো। নাম্বার 2তে হচ্ছে ত্রিকোণমিতিক কনসেপ্ট নিয়ে আসছে, তার মানে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে π/2। তোমরা জানো সব π/2 হচ্ছে রেডিয়ানে, আর ডিগ্রিতে হলে 0 থেকে 90 হইতো। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা। তো সাইন থিটা প্লাস কস থিটা এটাকে আমাদের কি করতে হচ্ছে, ইন্টিগ্রেশন করতে হচ্ছে এই লিমিটের আন্ডারে। তো ওকে, আমি এই অঙ্কটাকে আলাদাভাবে আর না করে সরাসরি করব। হ্যাঁ, তো সরাসরি যদি করি এই জিনিসটা বারবার করে আমাকে লিখতে হবে। তো তোমরা একটা বিষয় চিন্তা করো, এখানে কিন্তু দুইটা আলাদা রাশি, এটা কঠিন কিছুই নেই। এখানে আমরা সাইন থিটা ইন্টিগ্রেশন করব, কস থিটা ইন্টিগ্রেশন করব, আলাদা করে দুইটাকে ইন্টিগ্রেশন করলেই হয়ে যায়। তাহলে আমাদের বিষয়টা হচ্ছে কীরকম, ইন্টিগ্রেশনটা যদি আমরা করি তাহলে সাইন থিটার ইন্টিগ্রেশনটা কি তোমরা সবাই জানো, মাইনাস কস থিটা। ওকে, আর কস থিটার ইন্টিগ্রেশন হচ্ছে প্লাস সাইন থিটা। তো আমাদের ইন্টিগ্রেশন শেষ, আর যেহেতু ইন্টিগ্রেশন শেষ এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা আমাদের আপার লিমিট লোয়ার লিমিটটা নিতে। ওকে, তো এখন আমরা কি করব, চলরাশি। আচ্ছা, এইখানে আমাদের চলরাশি কি থিটা, বারবার করে বলতেছি চলরাশির জায়গায় হচ্ছে লিমিট বসাতে হয়। এখানে আমাদের চলরাশি হচ্ছে থিটা। ওকে, ডি এর পাশে যেটা থাকে সেটাই বেসিক্যালি চলরাশি।
তো চলরাশি যদি থিটা হয়ে থাকে তাহলে আমরা এখন কি আমাদের আপার মাইনাস লোয়ার বসাতে হবে। তাহলে আমরা আগে আপার বসাবো, তাহলে মাইনাস কজ চলরাশির জায়গায় আপারে কত আছে π/2, তারপরে প্লাস সাইন আপারে কত আছে π/2। আমাদের আপার বসানো শেষ, এবার হচ্ছে লোয়ার, তাহলে মাইনাস সূত্রের মাইনাস লোয়ারে কত আছে, যেভাবে সব থাকবে সেভাবে জাস্ট লোয়ার চলরাশির জায়গায় বসে যাবে, সব সেম ভাবে থাকতেছে, দেখো শুধু মানটা চলরাশির জায়গায় বসতেছে। তাহলে ভাই এখন কি আসতেছে cos π/2, তোমরা সবাই জানো যে cos π/2 এর মান হচ্ছে 0, তার মানে এটা 0 হয়ে যাচ্ছে। sin π/2 হচ্ছে 1, তার মানে এখানে শুধু 1 থাকতেছে, আর এখানে মাইনাস ব্র্যাকেটে cos 0 ডিগ্রি মান হচ্ছে -1, ওকে, sin 0 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে মাইনাস মাইনাসে +1, দ্যাট ইজ 1 + 1, আমাদের অ্যান্সার হচ্ছে 2। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো, খুব সিম্পল একটা ম্যাথ ছিল। তো আমরা এভাবে ধারাবাহিকভাবে 3-এ চলে যাব। তো 3-এ দুইটা অঙ্ক আছে এবং দুইটা অঙ্কই খুবই ইন্টারেস্টিং, দুইটা অঙ্কই আমি তোমাদেরকে আগে করাইছি। সো এখান থেকে আমি একটা করব, একটা তোমরা নিজেরা করবা, ওকে। তো ঠিক আছে, আমরা 3-এ চলে যাচ্ছি। 3-এর কোশ্চেন দুইটা আগে লিখে ফেলি। 3-এর 1, 3-এর 1-এ যেটা দেওয়া সেটা হচ্ছে কি যে আজকে আমি আসলে খুব বেসিক টাইপের ম্যাথগুলোই করব, সবাই এরপরে নেক্সটে হচ্ছে আস্তে আস্তে টাপে যাবে। তো বেসিক টাইপের ম্যাথ মানে আসলে আমরা 10 মানে আমরা টাইপ 1 টাইপ 2 টাইপ যে অঙ্কগুলো করেছিলাম সেই ধরনের অঙ্কগুলোরই নির্দিষ্ট যোগজ করতেছি আজকে, ওকে। তো কোশ্চেনটা হচ্ছে 0 π/3, আর এখানে দেওয়া আছে dx / 1 - sin x, dx / 1 - sin x। তো স্যার আপনাদেরকে আমি এখানে 1 নাম্বারটা করে দিব না, কারণ এটা আপনারা খুব ভালো করে জানেন। 1 + cos x মানে কিন্তু 2 cos স্কয়ার x/2, 2 মানে নিচে 2 যেহেতু হাফ আকারে বাইরে চলে আসবে, 1/cos স্কয়ার x/2 দ্যাট ইজ sec স্কয়ার x/2, আর sec স্কয়ারের ইন্টিগ্রেশন আপনারা জানেন, তারপরে আপনারা মান বসাবেন। সো এইটা আমি মুখে মুখে বলে দিলাম, বাট 2 নাম্বার অঙ্কটা আমি করে দিব। 2 নাম্বার অঙ্ক আমি আপনাদেরকে শিখাইছি, মনে করে দেখেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে ইন্টিগ্রেশনে যখন ভাগ আকারে এই 1 - sin x অথবা 1 + sin x আসবে, আমি আপনাদেরকে বলেছিলাম এই অঙ্কগুলো উপরে নিচে এদের অনুবন্ধী গুণ করে সমাধান করার জন্য, নিশ্চয়ই সবার মনে থাকার কথা। তাহলে আমি উপরে 1 + sin x নিব, নিচে 1 - sin x, এইটার সাথে এটার অনুবন্ধীটাকে গুণ করব 1 + sin x, ওকে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি যে স্যার এখানে a² - b² দ্যাট ইজ 1 - sin স্কয়ার x, আমি যদি ডিরেক্ট লাইনটা করি তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারতেছো এটা 1 - sin স্কয়ার x হবে। 1 - sin স্কয়ার x কথাটা মানে কি সবাই জানি যে cos স্কয়ার x। তাহলে এই অঙ্কটা হয়ে যাচ্ছে 0, এখানে π/3, এটা হয়ে যাচ্ছে 1 + sin x / cos স্কয়ার x dx। তো স্যার এখন আমাদের নেক্সট লাইনটা কি হচ্ছে 0 π/3। তো তোমরা কিছুক্ষণ আগেই দেখছো যে নিচে একটা উপরে একাধিক হলে আলাদা করে দেবো, তার মানে এটা 1/cos স্কয়ার x হয়। তো আমি ডিরেক্ট যদি লাইনটাকে করি স্যার 1/cos স্কয়ার x মানে কিন্তু আসলে আমরা জানি sec স্কয়ার x, আর sin x/cos স্কয়ার x এটা কিন্তু তোমরা জানো sin x/cos x মানে হচ্ছে tan x, আর 1/cos x মানে sec x, তার মানে লাইনটা হবে আসলে sec x * tan x। তো স্যার আমরা আমাদের মোটামুটি ভাবে যেটা হচ্ছে লাইনটা তৈরি করার আমরা সেই পর্যায়ে আসছি। তো এখন কিন্তু আমরা সবাই জানি যে sec স্কয়ার x এটা মানে কি tan x। তো sec স্কয়ার x মানে যদি tan x হয় তাহলে লাইনটা কি আসতেছে 0 π/3, এটা আর লেখা যাবে না, সরি, আমরা তো ইন্টিগ্রেশনই করে ফেলতেছি। তাহলে আমাদের লাইনটা আসবে sec স্কয়ারের ইন্টিগ্রেশন করলে যেটা হবে সেটা হচ্ছে শুধু tan x, আর sec x tan x এর ইন্টিগ্রেশন করলে শুধু sec x। লিমিট এখনো বসাই নেই, তাই থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে এভাবে লিখলাম। তাহলে এখন আসো লিমিট বসাবো। তো লিমিট যদি বসাইতে যাই আমাদের একটা হচ্ছে আপার, একটা হচ্ছে কি লোয়ার। তো আমরা আপার এবং লোয়ার নিয়ে যদি কাজ করতে যাই তাহলে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে কি যে স্যার আমরা এখন tan x, তো tan x এর কথা যদি বলি এটার আপারে কত হচ্ছে π/3, তাহলে সুন্দর করে π/3 লিখলাম, আমি লিমিট বসাচ্ছি। sec x এটার আপারে কত, সেম কথা স্যার π/3, তাহলে sec চলরাশির জায়গায় π/3 শেষ, আমাদের আপার বসানো শেষ। এবার লোয়ারের আগে মাইনাস দিতে হবে, দিয়ে এবার লোয়ার বসাবো। লোয়ারে কি স্যার tan 0 ডিগ্রি, 0 লিখবো আমরা যেহেতু রেডিয়ানে লিখতেছি, ডিগ্রি দরকার। আচ্ছা, তারপরে প্লাস sec 0।
তো স্যার এখন আপনারা বলেন π/3 এই কথাটার মানে কিন্তু আসলে tan 60 ডিগ্রি কথা বলা হচ্ছে, আর আমরা জানি সবাই tan 60 ডিগ্রি মান কত, √3। আর sec π/3 মানে sec 60 ডিগ্রি। আচ্ছা sec 60 ডিগ্রি হচ্ছে cos 60 ডিগ্রির মানের সমান, তো cos 60 ডিগ্রি মান কিন্তু হাফ, তাহলে sec 60 ডিগ্রি হবে হাফের উল্টা কি 2, তার মানে এটা হবে √3 + 2। পেয়ে গেলাম আমাদের আপার। এবার লোয়ারে যাই, মাইনাস tan 0 ডিগ্রি হচ্ছে 0, আর cos 0 ডিগ্রি তোমরা সবাই জানো যে আমাদের cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। এখন 1 কে অপোজিট করলে মানে 1/1 করলেও কিন্তু 1 ই আসে, তার মানে এটা 1 হবে। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার যেটা আসলো সেটা হচ্ছে √3 + 2 - 1, দ্যাট ইজ টোটাল অ্যান্সার আসতেছে √3 + 1। ওকে, তো আশা করি সবাই এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছো। তো ইনশাআল্লাহ তোমরা 3-এর 1 নম্বর অঙ্কটা নিজেরা সলভ করতে পারবা, 2 নম্বর অঙ্ক আমি সলভ করে দিলাম। তাহলে চলো আমরা 4 নম্বরের সাথে দেখা করে আসি। 4-এ কি আছে, 4, 5, 6 এগুলো সব ইন্ডিভিজুয়াল ম্যাথ, এদের কোনো রোমান সংখ্যা নাই। তো চলো আমরা 4-এ চলে যাচ্ছি। আশা করি সবাই তুলতে পারছো। ওকে, আমি এবার মুছে ফেলি। এবার চলো 4 নাম্বার, আমি সিরিয়ালি ম্যাথগুলো লিখি, আমার মনে হয় না করে দিতে হবে, তারপর একটু তুলবো। ওকে, এইখানে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে ফাইন। তারপরে হচ্ছে নাম্বার 5 হচ্ছে এখানে হচ্ছে -2, এখানে 2, এখানে দেওয়া হচ্ছে dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4। আচ্ছা নাম্বার 6 হচ্ছে -1, আর এখানে হচ্ছে 2। আচ্ছা এখানে হচ্ছে dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 9। আচ্ছা, তো এখন এই 3টা অঙ্ক নিয়ে আগে কথা বলি, তারপরে নতুনগুলোতে যাচ্ছি। তো স্যার আমরা যদি একটু খেয়াল করি, এই যে 3 কথাটা বাদ দিই, এটা তো ধ্রুবক, এটা বাইরে চলে আসবে। 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1/x² প্লাস 4, এই জিনিসগুলো কাদের সাথে মিলে আমি যদি একটু আপনাদের মনে করায় আসি, dx ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আপনারা কিন্তু শিখছিলেন 1/a tan ইনভার্স x ডিভাইডেড বাই a, এই সূত্রটাকে নির্দেশ করতেছে 4 নাম্বার অঙ্ক। 5 নাম্বার অঙ্ক কাকে নির্দেশ করতেছে, সেম কথা, a স্কোয়ার এক্স স্কোয়ার, তার মানে 5 নাম্বার আর 4 নাম্বার একই সূত্রের অঙ্ক। কিন্তু 4 নাম্বারের আবার একটা কথা, এটা কিন্তু একটা অনুসিদ্ধান্ত যে dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা কিন্তু একটা অনুসিদ্ধান্ত আকারে সূত্র আমরা নিতে পারি, যার মান হচ্ছে tan ইনভার্স x। ওকে, তো সবাই কিন্তু জানো এটা। আর 6 নাম্বার অঙ্কটা অবশ্যই একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে আমাদের কি এই সূত্রটাকে ডিপেন্ড করতেছে যে এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তো তোমরা সবাই জানো যে এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার সূত্রটা কি হবে, 1/2a লন, তারপরে আমাদের যে বাকি সূত্র সেটা কি স্যার, এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স, কি বলি, এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ। ওকে, আবার আমাদের কিন্তু এই সূত্রটাও আছে, dx বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যদি a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয় সেই ক্ষেত্রে কি করতে হবে সেটাও কিন্তু তোমরা জানো। আবার আমাদের এই সূত্র কিন্তু আছে dx ডিভাইড বাই √x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, বা √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এই যে সূত্রগুলো, এগুলো কিন্তু তোমাদের আমি শিখাইছি। সো এই টাইপের অঙ্ক যখন আসবে কিভাবে সলভ করতে হবে, আমি একটা অঙ্ক সমাধান করে দিলেই তোমরা বুঝতে পারবা। তো স্যার আমি এখানে কোনটা করলে ভালো হয়, আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে 6 নাম্বার অঙ্কটা করে দিলে বেশি ভালো হয়। তো আমি 6 নাম্বার অঙ্কটাই করে দিচ্ছি, আর 4, 5 তোমরা নিজেরা সলভ করে ফেলবা। তোমরা তো বুঝতেই পারতেছো এটা হচ্ছে সরাসরি সূত্রের খেলা, হ্যাঁ, সূত্রটা অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। তাহলে নাম্বার 6 কোশ্চেনটা যেটা দেওয়া সেটা হচ্ছে যে স্যার এখানে 1, এখানে 2, আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে dx আর x স্কোয়ার মাইনাস 9। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন এই যে ফর্মুলাটা আমরা কিছুক্ষণ আগে যে দেখলাম সেই ফর্মুলা অনুযায়ী কাজ করব। তাহলে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে ফেলবো, যেহেতু সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করতেছি। আমরা দেখেই বুঝতেছি এটা হচ্ছে a বলতে 3 স্কোয়ার, তারপরে 1/2a, তার মানে 1/2 ইন্টু 3, তারপরে লনের পরে হচ্ছে কি x মাইনাস a, তার মানে x মাইনাস 3 ডিভাইড বাই x প্লাস a, দ্যাট ইজ x প্লাস 3। তো এই হচ্ছে আমাদের বর্তমান কন্ডিশন। এখানে আমরা লিমিটটা বসায় দিলাম আপার লোয়ার। তো ভাইয়া যদি দেখি আমরা এখানে 1/6 বাইরে নিয়ে আসি, আমাদের কোনো কাজ নাই এখানে। এখানে যেটা আসতেছে লন, এক্স এর জায়গায়, চলরাশির জায়গায় যদি আমি আপার বসাই তাহলে 2 - 3, আর এখানে হচ্ছে 2 + 3। ব্যাপারটা এরকম আসলো, 2 - 3 আর হচ্ছে 2 + 3। ওকে, তো 2 - 3 2 + 3 আমরা যখন বসাইলাম, তারপরে আমাদের কি আসতেছে যে স্যার
এটা গেল আমাদের আপার বসাইলাম। এবার মাইনাস লোয়ার 1/6 তো ওদের সাথে থাকবেই। এখানে কি আসতেছে লন, আমাদের লোয়ারে হচ্ছে -1, তাহলে কি আসতেছে -1 -3 -1 +3। ওকে, আমরা জাস্ট চলরাশির জায়গায় আমাদের মানটাকে বসাইলাম। তা এখন আমাদের কি আসতেছে, আমরা যদি অঙ্কটাকে একটু ভালো করে লক্ষ্য করি, আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কি, যে স্যার এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের 1/6 লন এইখানে আসতেছে -1/5। ওকে, -1/5 আমরা পাচ্ছি। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে যে -1/6 লন এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে -4/2। তো স্যার আমাদের এইখানে বেসিক্যালি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে 1/6 লন -1/5, আরেকটা হচ্ছে -1/6 লন -2। তো এই অবস্থানে আমরা আইসা পৌঁছাই। ওকে, তো এখন স্যার আমরা এখানে একটা বিষয় যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মাইনাস ব্যাপারটা আসতেছে। তো মাইনাস ব্যাপারটা যদি আসে তাহলে আমাদের কি করণীয়, এখানে আমরা আসলে কি করতে পারি? বেসিক্যালি আমাদের একটা আসতেছে হচ্ছে -1/5, আরেকটা আসলে হচ্ছে মাইনাস লন -2। তো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। তো আমরা এখন এখানে কি আর কিছু করতে পারবো কিনা, বা আমরা আসলে কি করা যায়, ব্যাপারটা হচ্ছে এরকম আসতেছে আর কি। তো আমরা আসলে কি করতে পারি বা কি করা যায় সেটা নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে একটু চিন্তা করি। আমাদের দুই পক্ষেরই কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানেও 6 আছে, এখানেও 6 আছে। তো আমরা যদি 6 কমন নিয়ে নিই, 6 কমন নিলে যেটা আসে সেটা হচ্ছে স্যার লন -5 মাইনাস লন -2। ওকে, এই হচ্ছে আমরা এই কাজটা করতে পারি। তো এই যে মাইনাসটা, এই মাইনাসটাকে কি কিছু করা যায় কিনা, অনেকে হয়তো এভাবে বলতে পারে যে এই মাইনাসটাকে কি আমরা কিছু করতে পারি কিনা। তো একটু যদি আমরা চিন্তা করি, আমরা এই যে সবাই জানি যে আমাদের লনের ক্ষেত্রে ধরেন এখানে হচ্ছে এ বি হোল টু দি পাওয়ার 4, এটাকে আমরা কি বলি 4 লন এ বি, এটা একটা বিষয়। কিন্তু লন এখানে -1/5, এটাকে আমরা কি বলতে পারি আসলে? এখানে মাইনাসটাকে আমরা কি করব, এটা হলো মূল ব্যাপার, যেটা যে এই মাইনাস, তোমরা অনেকেই জানো যে লনের তো নেগেটিভ হয় না, তাহলে আমাদের এখানে নেগেটিভ আসলো। এখন আমরা কি সঠিকভাবে অঙ্কটা সলভ করেছি, নাকি আসলে কোথাও আমরা ফল্ট করে আসছি, রং করে আসছি? তো এইটা আমরা এখন কি করব, আমরা একটু বুঝতে হয়। তো আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো এখানে আমরা আবারও দেখি যে আমাদের পাওয়ার আপে ছিল কত 2, লোতে ছিল কত 1। তো আমরা এখানে আপার মাইনাস লোয়ার করছি। তা আপার মাইনাস লোয়ার করলে আমাদের আপে হচ্ছে 2 -3, এখানেও আমি 2 +3 বসেছি। তার মানে এখানে আমার যেটা আসতেছে -1/5, এটা আমার ঠিক আছে। তারপরে আবার আমরা এইখানে দেখতেছি যে লোয়ারে কত -1 আছে, তার মানে এইটাও আমাদের ঠিক আছে। ওকে, তো আমাদের কোশ্চেন যেটা আসছে অ্যান্সারে, এই অ্যান্সারটা ঠিক আছে। কিন্তু স্যার আমরা তো জানি যে আমাদের আমরা যদি ক্যালকুলেটরে ব্যবহার করি লগের ক্ষেত্রে ঋণাত্মক মান, এটা তো গ্রহণযোগ্য না। তাহলে কি এটা আমাদের গ্রহণযোগ্য কোনো মান? এখন স্যার এইটাই হচ্ছে আমাদের প্রশ্ন, যে এইটা কি আমাদের গ্রহণযোগ্য মান কিনা। তো এখন আমরা এটাকে কি করব, বা কিভাবে করলে এটাকে সমাধান করা যায় সেটা নিয়ে যদি একটু কাজ করি। তো আমি একটা মিনিট, একটু পরে ক্লাসে আসতেছি। দুঃখিত, ক্লাস থেকে একটু উঠতে হয়েছিল। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমরা কোথায় ছিলাম?
হ্যাঁ, তো এখানে এখন আমরা যে এই যে একটা জটিলতার মধ্যে এসে পড়লাম যে এটা কি অ্যান্সার সঠিক হবে কি হবে বা কি, আমাদের তো জানি লনের নেগেটিভটা রিসিভ করা যায় না। তো এই জায়গার ব্যাপারটা কি, আসলে আমরা এখানে যে ভুলটা করে আসবো সবাই, বা যেটা আমিও এখানে ধরো করে আসছি, বা আসলে এটা ইন্টেনশনালও বলতে পারো, সেটা হচ্ছে যে এই ধরনের কেস তোমরা পড়বা তখনই যখন কিনা এখানে এটা ব্যবহার করবা। ওকে, তাই লনের সাথে এই মডুলাস জিনিসটা ব্যবহার করাটা হচ্ছে একটা ভালো অভ্যাস। ওকে, সবসময় খেয়াল রাখবা যে এখানে মডুলাস নিবা, মনে থাকবে। তাহলে তোমার এটা মডুলাস হয়ে যায়, এইটা মডুলাস হয়ে যায়। ওকে, তাহলে এটা মডুলাস হয়ে যাচ্ছে, এটা মডুলাস হয়ে যাচ্ছে মানে কিন্তু আর এই মাইনাসটা তুমি ব্যবহার করতেছো না। ওকে, তারপরে সেম একই, এটা মডুলাস হয়ে যাচ্ছে, তো এটা মডুলাস হয়ে যাচ্ছে মানে এখানেও সেম তুমি এই মাইনাসটা ব্যবহার করতেছো না। তো যদি এই মাইনাসটা ব্যবহার না করো তাহলে আমাদের অঙ্কে কিন্তু আর কোনো জটিলতা আসতেছে না। তো এই মডুলাসটা কিন্তু খুবই উপকার আসবে। তো স্যার এখন আমাদের অঙ্কের ব্যাপারটা এরকম চলে আসলো, তো আমরা যদি এখন লন কমন নেই, হ্যাঁ আমরা মানে এই লাইনের পরে যদি তুমি আরেকটু আগাইতে চাও, হ্যাঁ তাহলে কি যে কতটুকু করতে পারো। সো তোমরা এই লাইনের পরে যদি আগাইতে চাও সেটা একটাই করতে পারবা, সেটা হচ্ছে লন কে আলাদা করে নাও, কারণ আমরা জানি লন এ মাইনাস লন বি মানে লন এ বাই বি। তাহলে এ কত 1/5, বি কত স্যার ডিভাইড বাই 2। তাহলে এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে 1/6 লন 1/10। এবার এটাকে এভাবেই রাখতে পারো, আর যদি বলো না 1/10 ভাগ করে দিব তাহলে আসলে অ্যান্সার কি আসবে 1/6 লন 0.1। ওকে, তো আমরা আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন। তো এই যে আমি এখানে এই ব্যাপারটাকে একটু দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে লনের পরে অলওয়েজ আপনারা মডুলাস দিয়ে লিখবেন। সব অঙ্কে সমস্যা হবে এমন কোনো কথা না। যেমন যদি হইতো যে ধরেন 3 - x, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পজিটিভই আসতো, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হয়তো হইতো না, সেই জন্য আপনারা বুঝতে পারতেন না। বাট এই জন্য এই অঙ্কটাকে করার উদ্দেশ্যটাই হচ্ছে আমার এই বিষয়টাকে একটু দেখানো। ওকে, তো সবসময় লনের পরে মডুলাস দিয়ে ব্যাপারটা লেখাটা একটা ভালো অভ্যাস, খেয়াল রাখতে হবে। ওকে, তো ঠিক আছে, আপনারা 4, 5 নিজেরা করবেন, আর 6 আমি দেখায় দিলাম। তো চলে যাচ্ছি 7 নম্বর অঙ্কে। ওকে, নাম্বার 7 আমি আবার কয়েকটা অঙ্ক লিখবো। কয়েকটা অঙ্ক বলতে 7 নম্বর অঙ্কটা আমি করি। 7 নম্বর অঙ্ক, নাম্বার 7। তো নাম্বার 7 আমাদের আসলে পরিচিত একটা সূত্রই, কিছুক্ষণ আগেই আমি এক্সপ্লেইন করেছি। এটা কিরকম, dx ডিভাইডেড বাই 25। এখন আমি যে অঙ্কগুলো করাবো মানে এই 7 থেকে শুরু করে এখন যাই করাবো সব কটা ট্রিপল স্টার। আমি 7 থেকে আমি বলে দিচ্ছি, 7 থেকে আমি 27 পর্যন্ত যতদিন পর্যন্ত করাবো, হয়তো আজকের ক্লাস এবং নেক্সট ক্লাসের মধ্যে আমি 30 পর্যন্ত করায় ফেলবো। তো এগুলো সব ট্রিপল স্টার, মানে এগুলো এত পরিমাণ পরীক্ষার হলে আসে বলার বাহিরে। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। রাকিব কষ্ট করে বইয়ের ছবিটা দিয়ে দিও, সবাই তাহলে বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো। তো আমি এখানে লিমিট যেটা দেওয়া সেটা হচ্ছে 3 এবং 4 দেওয়া তোমাদেরকে। এখন তোমরা সবাই জানো যে এই জিনিসটা কিন্তু আমাদের আসলে এই সূত্রটার ইঙ্গিত। কোন সূত্রটা, যে dx ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কিছুক্ষণ আগেই কিন্তু আমি বলেছিলাম যে এইটা সূত্রটা আমাদের কি, এইটার সূত্রটা হচ্ছে আমাদের 1/2a লন a মাইনাস এক্স ডিভাইডেড বাই a প্লাস এক্স। এইটা তো এ মাইনাস এক্স আর এ প্লাস এক্স, এটার কিন্তু একটা কথা আছে, এটা আমি নিজেও অনেক সময় এলোমেলো করে ফেলি, যে এটা হচ্ছে অপোজিট হবে ওইটার। অর্থাৎ এই ক্ষেত্রে হবে এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স। ওকে, আর মডুলাস ব্যবহার করব কেন, কিছুক্ষণ আগেই দেখো আমরা মাইনাসের জটিলতা এটা দূর করার জন্য। তো চলো আমরা এটাকে সলভ করি। তাহলে এইখানে আমরা দেখতেই পাচ্ছি, আমি যদি একটা লাইনকে ভেঙে নিয়ে যাই তাহলে আমাদের কি আসবে, যে স্যার dx ডিভাইডেড বাই 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তো এখন এখানে আমরা যদি সমাধানে আসি তাহলে সূত্র অনুযায়ী অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা আমরা ডিরেক্ট বলতে পারি যে এটা হচ্ছে 1/2a, 2a মানে ডিরেক্ট লিখলে 10 ইন্টু লন a মাইনাস a প্লাস এক্স, দ্যাট ইজ 5 প্লাস এক্স ডিভাইডেড বাই 5 মাইনাস এক্স। ওকে, এটা হচ্ছে আমাদের আলটিমেট সমাধান। কিন্তু আমাদের তো এটা সীমা বসাইতে হবে, তা আমরা সীমা বসানোর নিয়ম আপার মাইনাস লোয়ার। তাহলে আমাদের আপার মাইনাস লোয়ারে যদি যাই তাহলে 10 লন, আগে আপ বসাবো, আপ কত 5, আর চলরাশির জায়গায় আপটা বসে যাবে 5, চলরাশির জায়গায় আপটা বসে যাবে, মাইনাস লো, মাইনাস লো, লো কত 5, চলরাশির জায়গায় লোটা বসে যাবে 5, চলরাশির জায়গায় মাইনাস
3। ওকে, তো এখন আমাদের যেই অ্যান্সারটা আসলো সেটা হচ্ছে 1/10 লন 5 আর 4 9, 5 থেকে 4 গেলে 1, দ্যাট ইজ লন 9 মাইনাস 1/10 5 থেকে 3 গেলে থাকে হচ্ছে কত, এখানে সরি এটা তো দুঃখিত, হ্যাঁ 5 3 8 আর 5 থেকে 3 গেলে থাকে 2, 8 আর 2 ভাগ করলে হচ্ছে 4। তাহলে আমাদের মোটামুটি ভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা হচ্ছে লন 9 আর একটা হচ্ছে লন, আমি এখানে লন লিখতে ভুলে গেছি, দুঃখিত, লন 4। তো এখন আমাদের আগের মতো 1/10 আমি যদি লন কমন নিয়ে নেই তাহলে আমাদের কি আসবে 9/4, যেটার মানে হচ্ছে 1/10 লন 3। আমাদের এখানে কাটাকাটির কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের কি কাটাকাটি করা যায়, যাচ্ছে না, কিন্তু আরেকটা কাজ আমরা যেটা করতে পারি 3/2 মানে এটার হোল স্কোয়ার বলতে পারি, যেটা হচ্ছে আমাদের সামনে চলে আসবে। তার মানে অ্যান্সারটা ফাইনালি আসতেছে 1/5 লন 3/2। এখন কোশ্চেন আসতে পারে স্যার এটা কি করা জরুরি, আর যতটুকু পর্যন্ত করতে পারবা করবা, আর জরুরি কি না সেটা বললে বলবো যে না অতটা ম্যান্ডেটরি না, তুমি এখানেই অ্যান্সার রেখে দাও, কেউ তোমাকে না করবে না। ওকে, তো আমরা শিখে ফেললাম আমাদের 8 পর্যন্ত। আসলে আমরা যা শিখছি এগুলো সবই বেসিক্যাল ম্যাথ, আমরা কিভাবে ব্যবহার করতে হবে এই বিষয়গুলোই জানার চেষ্টা করতেছি, শেখার চেষ্টা করতেছি। তো এখন যে ম্যাথটা করব খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর। ওকে, কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবা কতটা ইম্পর্টেন্ট। কোশ্চেনটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশনটা ডিজাইনের মতো হয়ে গেছে। -1 থেকে +1 এর মধ্যে কাদের ইন্টিগ্রেশন করব, এক্স স্কোয়ার আর √4 - x স্কোয়ার ডিএক্স। এই যে একটা জিনিস তোমরা দেখলা, এই যে √সামথিং, মানে আমি যদি বলি আমাকে মনে হয় ক্লাসে একবার কেউ একজন করতে দিয়েছিল এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটার ইন্টিগ্রেশনটা হুবহু আমি আপনাদের বলছিলাম যে এটা ইন্টিগ্রেশনে আপনারা সূত্রটা মুখস্থ রাখতে পারেন, এটা এমসিকিউর জন্য, বাট অঙ্কে অবশ্যই পুরো অঙ্কটা করে দিতে হবে। যেভাবে সূত্রটা আপনারা মুখস্থ রাখতেছেন সেই সূত্র দিয়ে করলে মার্কস কিছুটা কম পাবেন। তো এই যে জিনিসটা এটা কার সাথে তুলনাযোগ্য সেটা কিন্তু আমি লিখে দিলাম সাইডে, হ্যাঁ কার সাথে তুলনাযোগ্য এই বিষয়টা। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলছিলাম যে এক্স বলতে এইখানে যে থাকবে সেই জিনিসটার সাইন থিটাকে নিতে হবে। আমি আবারও বলি এক্সকে ওই জিনিসটার সাইন থিটা নিতে হবে। ওকে, তো ওইটা যদি করে থাকি এক্সকে ওই জিনিসটা সাইন থিটা যদি নিয়ে থাকি, এবং কেন সাইন থিটা, কেন কস থিটা না, কেন অন্য কিছু না, এগুলো কিন্তু অনেকবার এক্সপ্লেইন করা হয়েছিল ওকে ক্লাসের মধ্যে। তো এটা হচ্ছে আমাদের এক্সকে আমরা সাইন থিটা যদি ধরে নেই তাহলে লাইনটা কিরকম আসে যে স্যার এক্স স্কোয়ার, সরি এটা হয়ে যাবে, আমি 2 সাইন থিটা ধরে নিব, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা, আর ব্র্যাকেটের ভিতরে আসতেছে 4 - 4 সাইন স্কোয়ার থিটা। ওকে, তো আমি এখানে যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে ধরে নিয়েছি, এই যে ধরে নেওয়ার ঘটনাটা, তো এটার কাজ শেষ, এটা অলরেডি দেখানোর জন্য বুঝে লিখছি, সো এটার কাজ শেষ, মুছে দিলাম। এই যে এখন যে জিনিসটা শিখবা তোমরা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট নির্দিষ্ট যোগজের ক্ষেত্রে, যে এই যে একটা জিনিস তুমি ধরে নিচ্ছ, কি ধরে নিচ্ছ, যে স্যার এক্স ইজিক্যাল টু আমরা ধরে নিচ্ছি 2 সাইন থিটা। তো আমি এক্স কে যে 2 সাইন থিটা ধরে নিলাম, তাহলে এইটার ডিএক্সটা কি হবে, তাহলে দ্যাট ইজ অন্তরীকরণ হবে 2 এর জায়গায় 2 সাইন হয়ে যাবে কস থিটা ডি থিটা। তার মানিটা কি যে শুধু ডিএক্স হয়ে যাচ্ছে কস থিটা ডি থিটা। তো স্যার আপনার এখানে এটা হয়ে গেল সরি ইন্টু 2 কস থিটা ডি থিটা। আমার জায়গা সংকুলন তোমরা তো বুঝতেই পারতেছো, এইভাবে থাকবে এটা। হ্যাঁ, এখন তো একটা ঝামেলা হয়ে গেল। হ্যাঁ, ঝামেলাটা কি, যে তোমার অঙ্ক ছিল চলরাশি এক্স এ, বাট এখন অঙ্ক হয়ে গেছে চলরাশি থিটায়, তাহলে এক্স এর জন্য যে সীমানা দেয়া ছিল সেটা কিন্তু আর থিটার ক্ষেত্রে ব্যবহারযোগ্য না। তাহলে এখন কি করব, ঝামেলা তো পাকায় ফেললাম। তো এই মুহূর্তে যে কাজটা করবা, আমি একটা জিনিস দেখাচ্ছি, তোমরা খুব সহজে এটাকে বুঝতে পারলেই হয়। তো আমরা যেটা করব কনভার্ট করে ফেলবো, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আমার এক্স, এখানে হচ্ছে থিটা। তো আমার যখন এক্স আমার 1 তখন থিটা কত, তো আমরা এই যে এক্স এর জায়গায় 1 বসাও,
এই যে এই লাইনটাতে যেখানে ধরে নিছিলে সেখানে বসাবা। তাহলে এক্স এর জায়গায় যদি 1 বসাও তাহলে কি হচ্ছে যে 1 ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা বা সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ। আমরা সবাই জানি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ মানে কত, সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রি মান, তার মানে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি, দ্যাট ইজ রেডিয়ানে বললে পাই ডিভাইডেড বাই 6। আশা করি সবাই বুঝতে পারছো, পাই ডিভাইডেড বাই 6। তাহলে এইভাবে আমরা এক্স এর জায়গায় তার মানটা বসায় থিটার মানটা বের করব। এখন স্যার যদি এক্স -1 হয় তাহলে মাইনাস হাফ, আর সাইন কত ডিগ্রির মান মাইনাস হাফ, তো আমরা সবাই জানি যে সাইন যে মাইনাস হাফটা আসবে সেটা কত ডিগ্রিতে আসবে, সেম কথা যে হাফ হচ্ছে 30 ডিগ্রির জন্য, তাহলে -30 আমরা ওভাবে লিখবো। তাহলে -1 হলে এখানে হবে মাইনাস পাই ডিভাইডেড বাই 6। এখন অনেকে বলতে পারে স্যার জিনিসটা কেমন হলো, এটাকে এখানে তো আসলে এটা 180 প্লাস পাই বাই 6 হয় আসলে জিনিসটা, মানে বেসিক্যালি সাইন কখন এটা হাসে, মাইনাস হাফ আসলে সাইনের এরকম পাই প্লাস পাই বাই 6। তো এখন তোমরা জানো যে সাইন পাইয়ের কারণে সাইনই থেকে যাবে, ওকে, কিন্তু টেনের ঘরে প্রবেশ করায় এটার আগে মাইনাস চলে আসবে, তাহলে এটা হয়ে যাচ্ছে পাই বাই 6, যার মানে হচ্ছে মাইনাস হাফ। ওকে, তো এই জিনিসটা আমি সাইডে একটু দেখাইলাম তোমাদের উপকার বা বুঝার জন্য। ওকে, তাহলে কিভাবে আমরা বিষয়টাকে কনভার্ট করলাম তোমরা দেখো, আমি আবার রিপিট করি। এক্স এর মান যখন 1 ধরলাম, এইখানে 1 বসাইলাম, বসানোর পরে 1 ইজ ইকুয়াল টু 2 ইন্টু সাইন থিটা বা সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে পাই বাই 6। আবার একই রকম ভাবে যখন -1 বসাচ্ছি তখন এই কনসেপ্টটা ফলো করে আসতেছে, বাট আমরা এই মানটাকে নিলাম। ওকে, তো ধন্যবাদ আপনাদেরকে। কিভাবে আমরা ধরে নেওয়ার পরে আমাদের খেয়াল রাখতে হবে, আমি ধরে নিলাম কিন্তু আমি চলরাশির মান চেঞ্জ করলাম না আপার এবং লোয়ার, কারণ আমার আপার এবং লোয়ার দেয়া থাকে যেই চলরাশিটা থাকে প্রশ্নে সেটার উপর ভিত্তি করে। এখন আমি যদি চলরাশি চেঞ্জ করে ফেলি তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার আপার লিমিট লোয়ার লিমিটও চেঞ্জ করতে হবে, এইটা কিন্তু ভুলে গেলে চলবে না। তো চলেন আমরা আমাদের অঙ্কের সমাধানে চলে যাই। তাইলে আমি এখানে যে 1 এবং -1 লিখেছি এটা ভুল, এটা ভুল। তাহলে এটাকে কারেক্ট করে লিখলে কি লিখবো স্যার? এইখানে লিখবো মাইনাস পাই ডিভাইডেড বাই 6, এইখানে লিখবো পাই ডিভাইড বাই 6। ওকে, তো এখন আমরা আমাদের অঙ্কের সমাধানে যাই। এটা হচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা। ওকে ফাইন, 4 সাইন স্কোয়ার থিটা। এখানে আমরা 4 কমন নিলে বাইরে 2 আকারে চলে আসে, আর এটা রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়। এটা 2 কস থিটা ইন্টু ডি থিটা, এটা থাকবে। তারপরে কি হচ্ছে স্যার 4 এগুলা ইন্টিগ্রেশন পার্টগুলো থাকবে মাইনাস পাই ডিভাইড বাই 6। এই যে দেখো এই অঙ্কে গিয়ে এখন এটা লিখতে কিন্তু বারবার বিরক্তি লাগতেছে, হ্যাঁ, পাই বাই 6। ওকে, 4 ওকে, তো এখন আমাদের এখানে মাইনাস পাই ডিভাইড বাই 6, পাই ডিভাইডেড বাই 6, এটা 4 সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কজ স্কোয়ার থিটা, রুট করলে কস থিটা, দ্যাট ইজ 2 কস থিটা ইন্টু 2 কস থিটা ইন্টু ডি থিটা। এবার কি আসে স্যার? 2 ইন্টু 2 4 কস থিটা, কস থিটা 4 কজ স্কোয়ার থিটা। তার মানে আমি কিন্তু বেসিক্যালি ব্যাপারটাকে তাহলে কি লিখতে পারি, মাইনাস পাই ডিভাইড বাই 6, এখানে পাই ডিভাইড বাই 6, এটা হয়ে যাচ্ছে আমাদের 4 4 16, 16 সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা ডি থিটা। এখন কি করব, এইটাকে আমরা লিখতে পারি যে স্যার আমরা 16 থেকে 8 বাইরে নিয়ে আসি, 8 যদি বাইরে নিয়ে আসি তাহলে আমাদের আচ্ছা এভাবে করব না, আমরা 4 বের করে নিয়ে আসি, আর থাকে কত 4। তো 4 কে আমি কিভাবে লিখি সবাই একটু ভালো করে লক্ষ্য করো, মানে আমি জানি তোমরাও স্মেল করে ফেলছো সূত্রটা, 4 সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা ডি থিটা। বাকিটা এই পাশে করি। তো স্যার এখন বা 4 সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা, এই জিনিসটাকে নিশ্চয়ই এভাবে লেখা যায় মাইনাস পাই বাই 6, পাই বাই 6, নিশ্চয়ই এভাবে লেখা যায় 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তোমাদের জন্য আসলে ভেঙে করতেছি আমি, নাহলে এটা ডিরেক্ট করা যায় ডি থিটা। তো এখন বুঝতেই পারতেছো 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা। দ্যাট মিন্স আমাদের যেটা আসতেছে
সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন পাই ডিভাইডেড বাই 6, অঙ্কটা একটু বড় হবে, মাইনাস পাই বাই 6, বড় হবে বলতে বড়ই অঙ্ক। এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার টু থিটা ডি থিটা। তো এই যে স্কোয়ার শেপের ইন্টিগ্রেশন আসলো, তোমরা সবাই জানো কিভাবে একটা স্কোয়ার শেপের ইন্টিগ্রেশন করা লাগে। যাই হোক, এটা যেহেতু ধরেছি এটাকে শেষ করব, তো তোমরা একটু তুলে ফেলো, তারপরে আমি পরবর্তী পার্টে যাচ্ছি। ওকে, তো আশা করি সবাই তুলেছো, তো মনে থাকবে। ওকে, ঠিক আছে, আমি মুছে ফেললাম। তা আমাদের লাস্টলি যে পজিশনটা আসছে সেটা হচ্ছে 4, আমি ওই লাইনটাকে আবার তুলি, এই পজিশন আমাদের আসছে কি স্যার, সাইন স্কোয়ার টু থিটা ডি থিটা। এখন এটাকে সমাধান করার জন্য আমি শিখাইছিলাম যে স্কোয়ার থাকলে বাইরে একটা হাফ নিয়ে নিব, তো হাফ নেওয়ার দরকার নেই, আমরা 4 থেকে একটা 2 ভিতরে নিয়ে যাই, ব্যাপারটা এরকম ভাবে করলেই হয়, সুন্দর লাগবে। বেসিক ব্যাপারটা সেটাই, একটা 2 ভিতরে নিয়ে যাই, তাহলে 2 সাইন স্কোয়ার 2 থিটা। ওকে, মানে মূলত 2 সাইন স্কোয়ার থিটা। তো 2 সাইন স্কোয়ার থিটা এটা আসলে কি, 1 মাইনাস কস 4 থিটা। ব্যাপারটা এটাই আর কি সাজানোর চেষ্টা করতেছি আমরা, ত্রিকোণমিতির সূত্র। আজকে এটা করেই স্টপ দিব। তো এটা হয়ে যাচ্ছে তাহলে 2 সাইন স্কোয়ার 2 থিটা ডি থিটা। তাহলে আমরা এটাকে লিখতে পারি অ্যাকর্ডিং টু আওয়ার ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা, আমরা জানি সবাই, সেটা হচ্ছে 1 মাইনাস কস থিটা, যেটা থাকবে তার ডাবল আছে 2 থিটা, তার মানে ডাবল হচ্ছে 4 থিটা ডি থিটা। আমাদের কাজ শেষ, এবার আমরা ইন্টিগ্রেশন পার্টে চলে যাব। 2 এর জায়গায় থাকে 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে থিটা, তাহলে আমাদের এটা হবে থিটা, আর কজের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন, তার মানে এটা হচ্ছে মাইনাস সাইন মাইনাস 4 থিটা। আমি বলছি যে এখানে যেটা থাকবে সংখ্যা সেটা দ্বারা ভাগ হয়ে যায়, তোমাদের শিখাইছে এগুলো সব। এখানে পাই বাই 6, এখানে মাইনাস পাই ডিভাইডেড বাই 6। এবার আমাদের লিমিট বসানোর পালা, আমরা এখন লিমিট বসাবো। লিমিট বসানোর নিয়ম হচ্ছে আপ মাইনাস লো। তাহলে আগে আপ বসাই, 2 থিটার জায়গায় পাই ডিভাইডেড বাই 6 মাইনাস 1/4 সাইন 4 ইন্টু পাই ডিভাইডেড বাই 6। এটা হচ্ছে আমাদের আপ বসাইলাম। এবার মাইনাস লো, লোতে কি, থিটার জায়গায় মাইনাস পাই ডিভাইডেড বাই 6 মাইনাস 1/4 সাইন 4 ইন্টু মাইনাস পাই ডিভাইডেড বাই 6। তো স্যার এখন আমরা যদি বাকি পার্টটাতে যাই, তো সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে 4 আর এটা কাটাকাটি গিয়ে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে 2 পাই বাই 3 সাইন 2 পাই বাই 3। ওকে, তাহলে আমাদের আসতেছে হচ্ছে 2 ইন্টু পাই ডিভাইডেড বাই 6 মাইনাস 1/4 সাইন 2 পাই ডিভাইডেড বাই 3 কাটাকাটি গিয়ে, তারপরে মাইনাস 2, এইখানে আমাদের মাইনাস পাই ডিভাইডেড বাই 6, আর এখানে আসতেছে মাইনাস 1/4, এই মাইনাসটা বাইরে চলে আসবে, এটা প্লাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেম একই রকম ভাবে সাইন 2 পাই ডিভাইডেড বাই 2 পাই ডিভাইডেড বাই 3। তো স্যার আমরা যদি এখন আমাদের কাজ করি, আমরা মাল্টিপ্লাই করে দিই এদেরকে, তাহলে আমাদের যে ডাটাটা আসবে সেটা হচ্ছে 2 পাই বাই 6, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, সো 2 পাই ডিভাইড বাই 6, এখানে 2 ইন্টু পাই ডিভাইড বাই 6। হ্যাঁ, 2 ইন্টু পাই ডিভাইড বাই 6, লেখাটা একটু সুন্দর করে লিখি, 2 ইন্টু পাই ডিভাইড বাই 6। তোমরা দেখতেই পাচ্ছ যে এটা মাইনাসে আছে আর এটা আমাদের যেটা হবে এটাও মাইনাসে চলে আসতেছে। ওকে, তো দুইটাই মাইনাসে চলে আসতেছে আমাদের, তাহলে দুইটাই যেহেতু মাইনাসে চলে আসতেছে সমস্যা নেই। তো 2 পাই বাই 6 মাইনাস 1/4 সাইন 2 পাই বাই 3। ওকে, সাইন 2 পাই ডিভাইড বাই 3, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু পাই ডিভাইড বাই 6, আর প্লাস মাইনাসে মাইনাস 1/4 সাইন 2 পাই ডিভাইড বাই 3।
তো স্যার আপনারা এখন দেখতেই পাচ্ছেন এটা এখানে 2 আর 6 কাটা গিয়ে 3 হবে, 2 আর 6 কাটা গিয়ে 3 হবে, তার মানে এটা একটা পাই বাই 3 আর একটা পাই বাই 3, তার মানে টোটাল হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে আমাদের একটা মান। আবার এইখানে আমাদের যেটা আসে সাইন 2 পাই বাই 3, আচ্ছা 2 পাই মানে কত, 360, এটাকে আমরা যদি ভাগ দিই কত দ্বারা, 3 দ্বারা, তাহলে কত আসে আমাদের 120। সাইন 120, এটা কিন্তু সাইন 60 ডিগ্রি যে মান সেটা কি √3/2, সেটাই কিন্তু হবে। তাহলে আমরা সবাই দেখো এখানে এটাও মাইনাস এটাও মাইনাস, তার মানে মাইনাস দুইটা, কিন্তু দুইটা হইলে 2 1/4 মানে কিন্তু হয়ে যায় হাফ। আবারও বলি, দুইটা 1/4 এটার কথাটা মানে কিন্তু হয়ে যায় কাটাকাটি গিয়ে হাফ। হ্যাঁ, 2 আর 4 কাটাকাটি গিয়ে এখানে 1 হাফ, তাই আমি ডিরেক্ট হাফ লিখলাম। আর সাইন 2π/3 মানে অলরেডি সবাই জানি, সেটা হচ্ছে কত, √3/2। তাহলে আমাদের ব্যাপার যেটা আসতেছে যে সেটা হচ্ছে যে √3/2। তাহলে আমাদের ফাইনালি অ্যান্সার যেটা আসলো সেটা হচ্ছে যে হাফ সাইন 2π/3, বা আমাদের এই অ্যান্সারটা হচ্ছে কি যে √3/2। তাহলে আমরা ফাইনালি যেটা পাইলাম সেটা হচ্ছে যে স্যার আমাদের 2π/3 আর মাইনাস হচ্ছে, আচ্ছা এইখানে এখানে এটা হাফ, 2 তো সবার সাথেই দিয়েছি, ও সরি, এইখানে 2টা মাল্টিপ্লাই করা হয়নি। আচ্ছা এইখানে এটা হাফ হয়ে যায়, আচ্ছা এইখানেও এটা হাফ হয়ে যায়, তাইলে এটা একটা হয়ে যায়, তাইলে আর হাফ এখানে থাকে না। হ্যাঁ দুঃখিত, ওকে, তো এটা একটা হয়ে যায়, তার মানে আমাদের -2π/3। তাহলে এই যে অ্যান্সারটা আমরা পাইলাম এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, সেটা হচ্ছে 2π/3 -√3/2, 2π/3 -√3/2। তো অঙ্কটা মোটামুটি যথেষ্ট বড় ছিল। তো এইভাবে আমরা আমাদের নেক্সট অঙ্কগুলোর দিকে আগাবো। তো তোমাদের আমি যদি বলি তোমরা 10 নম্বর অঙ্কটা সলভ করতে পারবা। 10 নম্বর অঙ্কটা আমি কোশ্চেন লিখে দিচ্ছি, 9 নম্বর অঙ্ক আমি করা দিব, সমস্যা নাই। 10 নম্বর অঙ্কটা তোমরা করে নিও, আমি 10 নম্বর কোশ্চেনটা লিখে দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে এরকম, √a² - x²। ওকে, √a² - x², আর এটার সীমা দেওয়া আছে 0 থেকে a পর্যন্ত। এই অঙ্কটাকে তোমরা সমাধান করবা। ওকে, এটার মানটাকে বের করবা। আমি আশা করব 10 নম্বর অঙ্ক খুব সুন্দর করে সবাই সলভ করে ফেলতে পারবা। তো আপনাদের জন্য আগামী ক্লাসে ইনশাল্লাহ আসবো, আপনারা একটু জানাইন আজকে যে পদ্ধতিতে ক্লাসটা নিচ্ছি এটা কেমন হচ্ছে। ওকে, তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।